মুহূর্তে ডিজিটালে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাই। পুজো পরিক্রমাতে এইবার আমরা এসে হাজির হয়েছি উত্তর কলকাতায় কুমোরপাড়া অর্থাৎ কুমোরটুলির লাগোয়া কুমোরটুলির যে সর্বজনীন তাদের মণ্ডপে। আমরা জানি যে কৃষক আন্দোলনে গোটা দেশ উত্তোলিত হয়েছিল। কৃষক আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল সেখানে সরকারকে কিন্তু পিছু হটে এসে কৃষকদের সঙ্গে আলোচনার পথে যেতে হয়েছিল। সেই কৃষকদের যে দুরবস্থা এবার সেটাকেই থিম হিসেবে কুমারটুলি যে সার্বজনীন তারা তাদের পুজো মণ্ডপে উপস্থাপিত করছে। আর যারা রাত দিন জেগে এই বিষয়টিকে এই ভাবনাটিকে যারা নিয়ে আসছেন বাস্তবে এবং মানুষের সামনে আগামী কয়েকদিনের জন্য, তাদের মধ্যে অন্যতম যে শিল্পী সেই সৌনক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে আপনারা আরও বিস্তারিত জানুন। সৌনকবাবু, আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে জানতে চাইছি যে কেন হঠাৎ এরম একটি ভাবনাকে উপস্থাপন? প্রথমে বলি, এটা কুমোরটুলি সার্বজনীন 96তম বর্ষ। তো এটা আমার পুজো নয়, এটার পুরো রূপকল্পনা হচ্ছে তুষারকান্তি প্রধান। আমি ওর বন্ধু, আমি ওর সঙ্গে সহযোগিতা করছি। তো যে বিষয়টা নিয়ে এখানে কাজটা করা হচ্ছে, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আমরা যা দেখে এসেছি কৃষকদের সেই অর্থে উন্নতি বলতে যেটা হচ্ছে আর 5টা সেক্টরে যেরকম উন্নতি হচ্ছে, কৃষকদের সেই অর্থে উন্নতি দেখা যাচ্ছে না। এখনও কৃষক ঋণের বোঝায় আত্মহত্যা করছে, প্রতিনিয়ত পেপার খুললে এগুলো দেখা যায়। তো কৃষকদের দুরবস্থাটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, মূলত কি কি থাকবে মণ্ডপে? ঢুকলে মানুষ কি দেখতে পাবে? এইখানে বাকারি, বেত, তারপরে ওই হোগলা, বাঁশ, মাটি এগুলো দিয়ে করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে। এছাড়া থাকবে ওই উনুন থাকবে, কারণ উনুন গৃহস্থ পরিবারে, কৃষকদের পরিবারে উনুনটা ব্যবহৃত, কিন্তু এখানে উনুন জ্বলবে না। একসময় ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেগুলো আগুনের ফলে কালো হয়ে যাচ্ছে, কিন্তু এখন আর সেই ব্যবহার নেই। অন্ন নেই, খাদ্য নেই, অপুষ্টিতে সন্তানরা রয়েছে। সেরকম একটা কৃষকদের পরিবারের যে ব্যাপারটা সেটাই তুলে ধরা হচ্ছে এখানে। এই সমস্ত মেটেরিয়াল ইউজ করা হচ্ছে আর কি। মা দুর্গার ক্ষেত্রে দেখানো হচ্ছে মা দুর্গা যেহেতু শক্তির প্রতীক, আর ক্ষুধা তো মাই দেয়। তো এইখানে মা দুর্গাকে গ্রামীণ এক মহিলার বেশে দেখানো হয়েছে। তিনি যাচ্ছেন আর কি, জমি দিয়ে যাচ্ছেন, এরকম তার সন্তানরা রয়েছে, তিনি মাথায় ধানের ঝাঁকা রয়েছে, খাবার নিয়ে যাচ্ছে। তো ছোটো ছোটো তাদের সন্তানরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তার বাচ্চা মেয়ে ছেলে, তারা ওই মুড়ি খাচ্ছে বসে। একদম পুরো গ্রামীণ ন্যাচারাল আমাদের মানব জীবনের যে ব্যাপারটা সেটা তুলে ধরা হয়েছে এখানে। একটা কথা জানতে চাই, যে বিষয়টি যে সৌনকবাবু যে একদিকে খড়, বেত ইত্যাদি সব কিছুই এনেছেন, দেখতে পাচ্ছি সেই কৃষকদের কাস্তে ইত্যাদি সব সাজাতে ইত্যাদি, কিন্তু এইবার তো কিছুটা হলেও প্রকৃতি বিপরীতমুখী। তো এর মধ্যে কিভাবে কাজটা এগোচ্ছেন এবং সময় কি কাজ শেষ হবে? আশা তো আছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের যত দিন সময় ঘনিয়ে আসছে তত আমাদের সময় টাইমটাও বেশি করে, রাত্রি 3টে, 3:30 পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে। কারণ নেই, মহালয়া তো আর 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি আমরা। করতে তো হবেই, যে করেই হোক করতে তো হবেই। এখনও টুকটাক কাজ বাকি আছে। বৃষ্টির জন্য কি কাজ কিছুটা ব্যাঘাত হয়েছে? না, আমরা যেহেতু ভিতরে কাজ করছি, আমরা সে অর্থে খুব একটা, আমরা পুরোটাই কভার করে নিয়েছি বলে আমাদের কাজ আটকে থাকছে না। আমরা 24 আওয়ার্স কাজ করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু বাইরেটা এই শুরু হয়েছে। বাইরেটা আমাদের খুব একটা বেশি ব্যাপার নেই, আমাদের সব রেডি করা আছে, ওগুলো জাস্ট অ্যাসেম্বল করে দেবো, আর কিছু নেই। ক্ষুধা, এই শব্দটি কত যে গুরুত্বপূর্ণ, আর তার যে কতটা গুরুত্ব তা কিন্তু টের পেতে হলে আসতেই হবে কুমোরটুলি সার্বজনীন মণ্ডপে। কেননা সেখানে সেই ক্ষুধা, আর এই ক্ষুধার এই পৃথিবীতে এক টুকরো ঝলসানো রুটি তা উপস্থাপন করা হবে পুজোর কদিন। মনে রাখতে হবে, এই যেভাবে কৃষকদের ওপর দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে নানা ধরনের ঘটনা ঘটে, যেভাবে আত্মহত্যা, কৃষক আন্দোলন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেই কৃষকদের আর্তনাদ এখানে পাওয়া যাবে কুমারটুলির মণ্ডপে। ক্যামেরায় ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।